হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি সায়ন চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। গল্পটির নাম শুনশান দ্বীপ। তো চলুন শুরু করা যাক। আমার বাড়ি যাদবপুরে। আমি মাসির বাড়ি যাওয়া বলে বেরিয়ে পড়লাম। যাদবপুর থেকে ট্রেন ধরে ক্যানিং নেমে ক্যানিং থেকে অটো করে চলে এলাম সাতমুখো বলে একটি জায়গা। মাসির বাড়িটা প্রত্যন্ত গ্রামে, যে গ্রামে বেশ কিছু মাটির বাড়ি এবং সেই সঙ্গে সঙ্গে ওই মাটির দেওয়াল এবং ছাওয়ায় ঘেরা খুব সুন্দর একটা পরিবেশ। মেসোমশাই কাজ ছিল নদীতে মাছ ধরা। সেই মতো বাড়িতে বেশ শুটকি মাছ এবং নদীর বেশ কিছু মাছ দেখলাম বাড়িতে সবসময় আনাগোনা। 3-4 দিন কেটে গেল, মাসির বাড়িতেই আছি। মেসোমশাই আমাকে বলল, সায়ন, আহ, তুমি কি একদিন আমার সঙ্গে যাবে নাকি নদীতে মাছ শিকার করতে? তুমি তো শহরে থাকো বাবা, তোমাকে তো আর এই সব ব্যাপারে আমি জড়াতে পারি না, কিন্তু ভালোই লাগবে। নদীর ঢেউ, পাশেই জঙ্গল, বড় নদী, সাতমুখো নদী, 7টা নদীর মোহনা ওটা। তোমার কিন্তু খুব ভালোই লাগবে। আর রাতের বেলা চাঁদের আলো উঠবে, ঝিকমিক করে নদীটা। আমি তো শুনি খুব এরকম একটা সুযোগ পাওয়া যায় নাকি? শহরের গাড়ি ঘোড়ার আওয়াজ, যে পরিবেশ থেকে ঘুরে বেড়াতে এসেছি এবং মেসোমাকে এত সুন্দর একটা অফার দিল নদীতে যাওয়ার জন্য, এই সুযোগ। আমি তো ভাবছিলাম আমি নিজেই বলবো, কিন্তু মেসোমশাই একটু বেশ রাগী, তাই ভয়তে কিছু বলিনি। কিন্তু মেসোমশাই হঠাৎ করে খেতে খেতে খাওয়ার সময় এরকম একটা প্রস্তাব, ও কি আনন্দ লাগছে যে বললাম, মেসোমশাই, আমি ভাবছিলাম আপনাকে এই কথাটাই বলবো যে একটু আপনার সঙ্গে নদীতে মাছ শিকার করতে। উম, জানি বাবা, জানি তোমার একটু ইচ্ছা হচ্ছিল, কিন্তু এই আমি ভাবি তুমি শহরের ছেলে, সাঁতারও ভালো জানো না, তারপরে নদী আর রাতের অন্ধকার, গা ছমছমে পরিবেশ, ভালো লাগলেও একটু ভয়েরও কারণ থাকে। রাতের বেলা চারিদিকে জল আর জল। হ্যাঁ, আমাদের তো অভ্যাস হয়ে গেছে বাবা। কিন্তু তুমি কি সাহস করে যাবে আমার সঙ্গে? যদি যাও তো তুমি তোমার ব্যাপার, যেতে পারো, তাহলে তোমার ভালোই লাগবে। না 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 না, মেশামশাই, আমি তো যাবো। আমি তো যাওয়ার জন্যই ভাবছিলাম, কিন্তু আমি ভাবছিলাম আপনাকে এটা বললে আপনি কি আমাকে সঙ্গে নিয়ে যাবেন নদীতে মাছ ধরতে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বাবা। তুমি খাওয়া দাওয়া করে নাও। রাত 9টার দিকে আমরা রওনা দেব। সারা রাত মাছ ধরে আর সকালেই বাড়ি চলে আসবো। ঠিক আছে মেশামশাই, আমি যাব। মতো আমরা খাওয়া দাওয়া করে মাসিকে বললাম, মাসি, আমাকে একটা জলের বোতল দাও। আর আমি মেসের সঙ্গে বেরিয়ে পড়ি। সেই মতো মাসি জলের বোতলটা গুছিয়ে দিল এবং আমাদের সকালে যে খাবারটা খাবো সেই খাবারটাও টিফিন বক্সে করে প্যাক করে দিল। মেসের সঙ্গে বেরিয়ে পড়লাম নদীর উদ্দেশ্যে। না, নদী বলতে কিছুটা হেঁটে গেলে তারপর নদীর পাড়। নদীর পাড় থেকে তারপর মেসমশাইয়ের সেই ডিঙি নৌকো, যেটা করে আমরা মাছ শিকার করতে যাব। বেশ, বেরিয়ে পড়লাম। রাত তখন 9টা, বেশি রাত নয়, কিন্তু গ্রাম পরিবেশ, কোনো ঘরে আলো জ্বলছে না, আর আকাশে বেশ বিজলি চমকাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, মেসমশাই, আজকের আকাশটা খুব একটা ভালো নয়, বিজলি চমকাচ্ছে, ঝড় বৃষ্টি কি হতে পারে? বাবা, ঝড় বৃষ্টি তুফান
এইসব নিয়ে তো আমাদের চলতে হয় বাবা। আর আর এগুলো তো থাকেই, তবেই তো আমাদের মাছ ধরে পেট চলে, রুজি রুটি এর থেকেই আসে বাবা। এগুলো তো আমরা ভয় করি না। কেন, তোমার কোনো ভয় কি পাচ্ছে? না না, আপনি আছেন যখন আমার তো ভয়ের কিসে? আপনি সঙ্গে আছেন মানে আমার কোনো ভয় নেই। আমি যাব। হঠাৎ পাশ থেকে একটা কালো বিড়াল খেয়ে গেল। মেসোমশাই, কি ওটা? কি কি কালো বিড়ালের মতো লাগলো? বাবা, ওটা একটা ব্ল্যাক ক্যাট, কালো বিড়াল। লক্ষণটা শুভ নয় বাবা। আজকে তুমি আমার সঙ্গেই যাচ্ছ, ভাবলাম একটু আনন্দ করবে, কিন্তু কালো বিড়াল কাটা তো ঠিক নয়। কেন মেসোমশাই, কালো বিড়াল কাটলে কি হয়? কত কি বাবা, কত কি হয়। কালো বিড়াল, পুরনো মানুষ বলতেন যে কালো বিড়াল কাটলে অনেক অলক্ষণী জিনিস দেখা দেয়, অনেক কাজে অশুভ ঘটে। আহ, তাই বুঝি? তা কি আমরা কি বাড়ি ফিরে যাব না আজকে? না না বাবা, বাড়ি ফেরার কি আছে? চলো, এই গেছি, ওই তোমার ডিঙি, পড়ো। আমি আর মেসোমশাই ডিঙিতে উঠে পড়লাম। মেসোমশাই ডিঙি নাও খুলে দিল এবং ডিঙি চলতে শুরু করলো। আমরা চলে এলাম নদীর মাঝ বরাবর। বাহ, ঘুরঘুটে অন্ধকারের মধ্যে দিয়েও যেন একটা নদীর জলের ঢেউ আমাদের নদীটাকে, নৌকোটাকে একবার তুলছে আর ফেলছে, তুলছে আর ফেলছে। সুন্দর কাদরানি, মনে হচ্ছে যেন কোনো পার্কে বসে আছি। কিছু দূরে একটা শুনশান কালো অন্ধকারের মধ্যে জঙ্গল চোখে পড়লো। মেসমশাই, ওই 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 দূরে ওটা কি? ওই দূরে, ওই দূরে ওটা কি? যে বাবা, ওটা হচ্ছে জঙ্গল, যাকে সুন্দরবন জঙ্গলের একটা অংশ বলা হয়। না না, ভয় পেও না, ওটা প্রপার সুন্দরবন নয়। ওখানে বাঘ ভাল্লুক থাকে না হয়তো, কিন্তু অন্য জীবজন্তু থাকতে পারে। আর আমি ওটাই যাই না বাবা। আর কিন্তু আসলে এদিকটা তো পুরো জল আর জল মনে হচ্ছে। হ্যাঁ বাবা, এদিকটা জল আর জল, এদিকটা গ্রাম বলতে এখান থেকে প্রায় 3 ক্রোশ সাঁতার কাটলে তবে গ্রামে উঠতে পারবো। আর এদিকটা 1 ক্রোশ, 1 ক্রোশ গেলেই জঙ্গল। আহ, মেসমশাই, তো আমরা নদীর মধ্যখানেই চলে এসেছি বলুন। না, নদীর মধ্যে, নদী পেরিয়ে আমরা জঙ্গলের কাছেই চলে এসেছি বাবা। এখানেই দুটো মাছ পাওয়া যাবে। আর এখানেই মাছ শিকার করতে আমার বেশি মাছ পাওয়া যায় এবং শিকার করতে ভালো হয়। আচ্ছা, আমি তাহলে এক কাজ করি বাবা, তুমি নদীতে বসো, নদীর ঢেউ খাও, ডিঙি দুলছে, আমি জালটা নদীতে ফেলি। এই বলে মেসমশাই নদীতে জাল ফেলতে শুরু করলো। আর ধীরে ধীরে আকাশ গেল ছেয়ে, কালো অন্ধকার নেমে গেল। আমি প্রশ্ন করলাম, মেসমশাই, মেসমশাই থেকে যাচ্ছে, চমকাচ্ছে, কখন হতে পারে? আমরা কি ফিরে যাবো? মেসমশাই আমাকে সভায় বললেন, না বাবা না, এটা ফিরে যাওয়ার বিষয় নয়। এরকম তো প্রায় আমার সঙ্গে ঘটে। ঝড় উঠবে, বৃষ্টি হবে, আহ, আকাশে বজ্রপাত হবে, আমার ডিঙে কিছু হবে না। আমরা নদীতেই মাছ ধরবো এবং আমরা সভয়ে সকালে বাড়ি ফিরে যাব। তুমি ভয় পেও না বাবা, তুমি বসো, তুমি শহরের ছেলে তো, তাই তুমি ঠিক এই জিনিসটাকে বুঝতে পারছো না। হ্যাঁ, তুমি তুমি বসো, আমি মাছ ধরছি। দেখলাম মেসমশাই বেশ জাল ফেলছে, বেশ কিছু নদীর মাছ আছে, চিংড়ি, বেশ ডলফিন জাতীয় কিছু, কমপ্লেট মাছ, এই ধরনের মাছ নদী খুলে তুলে নিয়ে এসে মেসমশাই নৌকোর মধ্যে রাখছে। আস্তে আস্তে আকাশটা কালো কালো অন্ধকারে ছেয়ে গেল। আমি
মেসোমশাই দেখতেও পাচ্ছি না, মেসোমশাই আমাকে মনে হয় দেখতে পাচ্ছে না। এমন সময় তুফান ঝড় উঠলো, ভীষণ ঝড়, এত ঝড় যে নৌকোটা আবার দুলতে শুরু করলো, এত দুলতে শুরু করলো, নৌকোর মধ্যে জল উঠে গেল এবং নৌকোটা আস্তে আস্তে জলে ভরে গেল। আমরা নৌকো থেকে আমি কিছু না বলি, মেসোমশাই, মেসোমশাই, বাবা, যেদিকে পারো ঝাঁপ দিয়ে ডাঙায় ওঠার চেষ্টা করো, নৌকো ডুবে গেছে। আমি ঝাঁপ মারলাম, কিন্তু ভালো ভাবে জানি না, বেশ কয়েক জল খেয়ে ফেললাম। কাটতে যখন উঠি তখন দেখি সুন্দরবন জঙ্গল, জঙ্গলের মধ্যে পড়েছি, চড়, কিন্তু কোথায় ডিঙি, কোথায় নৌকো, কোথায় ঝাপট চলছে, বৃষ্টি প্রচুর হচ্ছে। আমি ওর মধ্যে হাঁক দিলাম, মেসোমশাই, 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 আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কোনো সাড়া নেই। আমি ভাবলাম ডিঙি চাপা পড়ে মেসোমশাই প্রাণটা গেল না তো। জানি না আদৌ মেসোমশাই বেঁচে আছে কিনা, আর আমি এই জঙ্গলের পাশে বাঁচবো কিনা। হয়তো কোনো ভয়ঙ্কর জানোয়ার আমায় খেয়ে ফেলতে পারে, কিন্তু তারপর ভাবলাম আমি ভিতর দিকে, জঙ্গলের ভেতর দিকে ঢুকে যাই, কেননা সে যদি কোনো কুমির বা হাঙর আক্রমণ করে আমাকে। এই ভেবে ওই গভীর রাতে জঙ্গলের বেশ ভিতরে চলে এলাম। জঙ্গলের মধ্যে মাঝে মধ্যে কয়েকটা বিকট আওয়াজও পাচ্ছি, কোনো হিংস্র জানোয়ার হবে হয়তো, জানি না কে আছে ওর মধ্যে। হঠাৎ পাখির আওয়াজ, কে 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 ওখানে, শুনতে পাচ্ছেন? ওখানে কে? আমি, আমি বাবা, রঘু কাঠোয়াল। কাঠোয়াল, কাঠোয়াল, মানে বুঝলাম না, আপনি এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে জঙ্গলে কি করছেন? সেটা পরে বলছি। তুমি বাবু এত রাতে এই জঙ্গলের মধ্যে কি করছো, আর কোথা থেকে এসেছো তুমি? আমি বললাম যে আমার মাসির বাড়ি এসেছিলাম, ওখান থেকে জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম, জঙ্গলে মাছ ধরতে এসেছিলাম নদীর পাড়ে। এই, নদীর পাড় থেকে এই হঠাৎ নৌকো ডুবে যায়, মেসোমশাই কোথায় হারিয়ে গেছে। আমি কোন রকম সাঁতার দিয়ে এখানে এসে উঠেছি। বাবা, তুমি যেটা বলছো তোমার কথাগুলো যেন গুলিয়ে যাচ্ছে, কখনো বলছো নদীর পাড়ে, কখনো বলছো কাঠ কাটতে। আসলে বিষয়টা কি একটু যদি আমাকে খুলে বলতে। বিষয়টা উম, রঘুবাবু, বলছিলাম বিষয়টা অন্য কিছু নয়। আমার বাড়ি কলকাতায়, আমি এসেছিলাম মাসির বাড়িতে। তো মাসির বাড়িতে এসে আমার মেসোমশাই নদীতে মাছ ধরে, সেই মতো আমি নদীতে মেসোমশাইয়ের সঙ্গে মাছ ধরতে এসেছিলাম বা দেখতে এসেছিলাম। এমন সময় এই ঝড় উঠে যায়, আমাদের নৌকোটা ডুবে যায়। এই নৌকো ডুবে যেতে মেসোমশাই কোথায় হারিয়ে গেল, নৌকোটাও ডুবে গেল, আমি কোন রকম প্রাণে বেঁচে এই জঙ্গলে উঠেছি, এটাই বিষয়। তুমি খুব ভাগ্যবান বাবা, তুমি যে বেঁচে উঠে এসেছো, এটাই বড় কথা। আচ্ছা, আহ, তোমার দেখছি তো পরনের কাপড়গুলো ভিজে গেছে, এই সব ভিজে গেছে, আর এই জন্য ঠান্ডায় এই অবৈধ বৃষ্টি হচ্ছে তো, আর এতটা সাঁতার দিয়েছি, আমার খুব 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 ঠান্ডাও পাচ্ছে। আহ, কি করবো বলুন? এই নাও নতুন বস্ত্র। উনি আমার দিকে একটা নতুন বস্ত্র বেড়ে দিলেন। বাহ, বেশ ধবধবে সাদা সুন্দর একটা উম, ধুতি এবং একটা পাজামা। আরে, এত রাতে এই বৃষ্টির মধ্যেও দেখছি পাজামা কোনো শুকনো। আমি প্রশ্ন করলাম, আচ্ছা লামলাল বাবু, এই এত বৃষ্টির মধ্যে কোনো, ও, কেন শুকনো, এটাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই জিজ্ঞেস করছিলাম। বাবা, সামনে আমার একটা কুঁড়ে ঘর আছে এই জঙ্গলের মধ্যে, যেটা
শুকনো ছিল, আর তোমার এই উঠে আসা একটা আর্তনাদ, তুমি তোমার মেসোকে ডাকছিলে, সেইটা শুনে ভাবলাম কেউ বিপদে পড়েছে, তাই ও আচ্ছা, 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 ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনাকে এই নিয়ে আর আমি দেবো না। আচ্ছা ঠিক আছে, দিন পরে নি। বাবা, শুধু পড়লে তো হবে না, চলো না আমার এই কুঠে ঘোড়ায় চলো, গিয়ে ওখানটার বিশ্রাম নিয়ে সকালে তোমাকে আমি গ্রামে পৌঁছে দেব। আমি ভাবলাম, সত্যি গ্রামে এখনো এরকম মানুষ আছে যে কেউ বিপদে পড়লে তারা সাহায্য করতে এগিয়ে আসে। মা বলতেন যে সত্যি গ্রামে মানুষ আর যাই করুক, কিন্তু কোনো শহরের মানুষ বা কোনো মানুষ বিপদে পড়লে ওরা কিন্তু তাকে খাইয়ে ধুইয়ে তার বাড়িতে পৌঁছে দেয় বা তাকে সাহায্য করে এবং তাকে থাকার জায়গাটুকুও দেয়, যেটা শহরে হয় না। হয়, সব জায়গাতে হয় না, গ্রামে কিন্তু সব জায়গাতে এটা হয়। মার কথাটা আজকের আমার অক্ষরে অক্ষরে কেটে গেল। গেলাম রামলালবাবুর কুটিরে, গিয়ে দেখলাম রামলালবাবুর দুই ছেলে, ছোট ছোট, আর একটি মেয়ে। আমি প্রশ্ন করলাম, রামলালবাবু, আপনার স্ত্রীকে দেখছি না। স্ত্রী? না বাবা, আমার স্ত্রী বহুকাল আগে মারা গেছে। আমি এই দুই সন্তান আর মেয়েকে নিয়ে এই জঙ্গলের মধ্যে থাকি। এই কাঠ কেটে শহরে পাঠাই, বিক্রি করি, আর যেটুকু উপার্জন হয় তাই নিয়ে খেয়ে পরে বেঁচে থাকি। আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে। উম, তুমি কিছু খাবে বাবা? না না, খাবো বলতে খিদেও পেয়েছে। টিফিন তো নিয়ে এসেছিলাম, সে তো নৌকো ডুবে গেছে, আর কিছু নেই। ঠিক আছে বাবা, খাও। উনি আমাকে ভাত, মাংস এবং ডাল এবং আলু ভাজা দিয়ে ভাত দিল। আমি খেলাম, খেয়ে শুয়ে পড়লাম। রাত আরো বাড়তে শুরু করলো। হঠাৎ কান্নার আওয়াজ, কে যেন ডুগরে পিঠে কাঁদছে। আমি প্রশ্ন করলাম, কে কে ওখানে? আওয়াজ বললাম, হয়তো রামলাল বাবুর মেয়েকে বকাঝকা করেছে, তাই কাঁদছে। আবার তন্দ্রা এলো, ঘুম এসে গেল চোখে। আবার একটা আওয়াজ, একটা পিঠে ঘুমড়ে ঘুমড়ে কান্নার আওয়াজ। আমি প্রশ্ন করলাম, কে কে তুমি? এবারে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি, এ কি, কেউ কোথাও নেই। তাহলে কাঁদছে কে? কাঁদলো কে? না, হয়তো আমার মনের ভুল। এতটা জার্নি, এতটা কষ্ট, তারপরে মেসোমশাই এখন কিভাবে আছে, বেঁচে আছে কিনা, সবকিছু মিলিয়ে একটা মাথার মধ্যে পরিভ্রান্তির সৃষ্টি হলো। মনে মনে ভাবছি যে গ্রামে ফিরে যদি যাই, মাকে কি বলবো, মেসোমশাই কি উম, আছে কি নেই, সবকিছু মিলিয়ে ঘুম আসছে না। আবার শুয়েও আছি, তন্ত্রা আসছে, এবার একটা বিকট আওয়াজ। কে কে বাইরে? হাসছে কে? পাঁচ মিনিট দেখি, একটা সেই ধরনের, যেটা আমরা মাছের বাড়ি থেকে বেরিয়ে নদীর পাড় ফেরার সময় দেখেছিলাম। কিন্তু বিড়াল তো এভাবে হাসে না। না, আমার যেন একটু ভয় বোধ করলো এবার। আমি ডাকলাম রামলাল বাবুকে। রামলাল বাবু, শুনতে পাচ্ছেন? রামলাল বাবু, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, হ্যাঁ বাবু, কি আপনি এত রাতে আমাকে বলুন, ব্যবহার করতে পারি? কি হয়েছে, কি সমস্যা? আহ, আপনি ঘুমোচ্ছেন না বা কেন এত রাতে? বলছিলাম, এখানে যে একটা কান্নার আওয়াজ পাচ্ছিলাম, আর সঙ্গে একটা কালো বিড়াল। ও, কালো বিড়াল আর কান্নার আওয়াজ? না বাবু, ওই বিড়ালটা তো রোজই আসে, আর ওর আওয়াজটা অনেকটা কান্নার মতোই লাগে। এইটা কিছু নয়, কিন্তু একটা হাসির আওয়াজও পেলাম, খুব করে একটা হাসি, কে যেন হাসছিল। বাবু, আপনি ভুল শুনেছেন। আপনি ঘুমিয়ে পড়ুন, আর সারা রাত জেগে আছেন, সারাদিনও কষ্ট হয়েছে, আর এতটা একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার কারণে আপনার একটু এরম মনে হচ্ছে। আপনি শুয়ে পড়ুন। আমি ভাবলাম যে কথাটা সত্যি তো ঠিক, এতটা দুর্ঘটনা ঘটে গেছে, আর এছাড়া নৌকো ডুবে গেছে, মেসোমশাইকে পাওয়া যাচ্ছে না, তাছাড়া জঙ্গলের মধ্যে একটা কুটিরে আছি, এ তো বিকট আওয়াজ তো হতেই পারে। উম, আমি শুয়ে পড়লাম। ঘুম ভাঙতে দেখি আমাকে মাসি ডাকছে। কিরে সায়ন, তুই উঠবি না? মাসির আওয়াজ পেড়ে আমি বললাম, হ্যাঁ, কিন্তু মেসোমশাই কোথায়? মাসি ছেলে আমাকে জিজ্ঞেস করলো, মেসোমশাই কোথায়? মেসোমশাই তো, বাবা তো নদীতে মাছ ধরতে গেছে। তা তুই তো বাড়িতেই আছিস। তুই বাড়িতে আছি? নৌকো ডুবে? নৌকো? নৌকো ডুবে গেল মানে? কি 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 বলতে চাইছি দাদা? না মানে, নৌকোটা ডুবে গেল, আমি স্বপ্ন দেখলাম? হঠাৎ পাশের থেকে একটা লোক এসে বলল, পাশের বাড়ির কোনো এক ভদ্রলোক, উনি ছুটে এসে বলল, শুনেছেন বৌদি? হ্যাঁ বলো। এই সুরেশ কাকার নৌকো ডুবে গেছে, সুরেশ কাকার বেঁচে নেই। নৌকোটা নিয়ে টেনে টেনে রশি দিয়ে নিয়ে এসছে কিছু গ্রামের লোক। আপনি বাইরে বেরিয়ে আসুন, সুরেশ কাকার পচা বডিটা ফুলে গেছে। মানে মেসমশাই উনি মারা গেছেন। আমি আর গল্পটা কিছু বললাম না, তার কারণ স্বপ্নে যেটা দেখেছিলাম পুরো সেটাই ঘটে গেছিল রাতের মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। যদি গল্পটি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।